নওগাঁ থেকে চলে এসেছি মোটামুটি 2.5-3 বছর হচ্ছে, তাও নওগাঁর মায়া এখনও শেষ করতে পারিনি। তাই যে কোনো কিছুতেই কোনো কিছু কিনতে হলেই আমরা চলে যাই নওগাঁতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। এটা ছিল মোটামুটি 15 রোজার একটা ভিডিও। আসলে আমরা আমাদের ঈদের টোটাল মার্কেটটাই নওগাঁ থেকে করি। তার জন্য হাজব্যান্ড ওয়াইফ আমরা সেহেরি শেষ করেই সকালই বেরিয়ে পড়েছিলাম, যার জন্য একটু গরম থাকলেও ভোর দিকে সেই সময় একটু ঠান্ডা ছিল, যার জন্য আমি চাদর নিয়েছি সাথে আমার বাবু দুইটাকে রেখে গিয়েছি মায়ের কাছে। ঘুমন্ত 2 বাচ্চাকে কোলে দুইজনে নিয়ে এসে মা বাবার কাছে রেখে আমরা চলে গিয়েছি সান্তাহারের উদ্দেশ্যে। তো ফার্স্টে আমরা ট্রেনে উঠলাম, ট্রেনের টিকিটটা আগের দিন কাটা ছিল, দেন আমরা ট্রেনে উঠে পড়লাম। তারপর দুজন সিটও পেয়েছি এবং সিট পেয়ে বসে বসে দুজন গল্প করছিলাম। এমন তো কখনো হয় না, আর অনেক বছর হচ্ছে যে দুজন একসঙ্গে বসে থেকে মোটামুটি আধা ঘন্টা বা 1 ঘন্টা গল্প করব। তো ট্রেনে যাতায়াত করার অবস্থাতে আমরা অনেকটা সময় গল্প করলাম দুজনের সাথে। এরপর সান্তাহারে নামলাম। সান্তাহারে নেমে খুব দেখছিলাম স্টেশনটা। আসলে এই যে দেখো আমাদের ছায়া দেখছিলাম দুজনে। তো আসলে আমি মোটামুটি 7 বছরের মধ্যে 5 বছর একা একা যাতায়াত করেছি। প্রথম 2 বছর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসেছে, আবার দিয়ে এসেছে, এরকম হয়েছে। পরপর আমি মোটামুটি 5 বছর আমি একাই যাতায়াত করেছি। এমনকি আমার বড় ছেলেকে পেটে নিয়েও আমি একাই যাতায়াত করেছি ট্রেনে নওগাঁ সান্তাহার থেকে নাটোর। সান্তাহারে নেমে আমাদেরকে আবার রিক্সা অথবা অটো নিতে হয় নওগাঁ যাওয়ার জন্য। তো তারপর আমরা সান্তাহারে নেমে নিয়েছি একটা রিক্সা দিয়ে আমরা যাচ্ছি নওগাঁতে। সান্তাহারে নেমে নওগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এরকম সময় একদমই কোনো দোকানপাট কিচ্ছু খোলেনি, জাস্ট আমরা পৌঁছেছি। দেখো মোটামুটি ব্রিজে মানুষজন দেখা যাচ্ছে ভালোই। ব্রিজে সারাদিন সারারাত প্রচুর ভিড় থাকে, সেটা বলার আর কোনো ওয়ে নেই। দেখো নদীটা কত সুন্দর। আসলে এখানে অনেকটা সময় কাটিয়েছি, বিয়ের পরপরই এখানেই থাকা হয়েছে, যার জন্য এই জায়গার মায়া আমি হয়তো কখনোই ভুলতে পারবো না ঠিকই, তবে আমি নাটোরের মেয়ে, নাটোর শহরের ভালোবাসা আমি কখনোই ভুলবো না। তারপরে আমি ফার্স্টে চলে এসেছি, কিছুটা সময় আমরা রেস্ট নিয়েছি একটা মন্দিরে বসে, সেটার ভিডিও ক্লিপ আমরা নিইনি। তারপর আমরা সেখান থেকে বের হয়ে চলে এসেছি আমার জামা কিনতে। আমার জামা কিনতে এখানে 2 থেকে 3টা মার্কেট ঘুরেছি। সেগুলো আসলে ঘুরতে আমার রোজা লেগে গিয়েছে অনেকটাই, যার জন্য আমি আর বাকি ভিডিওগুলো করিনি। তারপর আমার জামাটা কেনা হয়েছে। তারপর এসেছি আমরা নওগাঁ নীলসাগর হোটেলের গ্রাউন্ড ফ্লোর তাজ ফ্যাশনে। এই ভাইয়াটা আমাদের অনেক পরিচিত, অনেক ভালোবাসার মানুষ উনি। তো ওনার দোকান থেকে আমার ছেলেদের জামা কাপড়গুলো কিনছিলাম। ছেলে দুইটার একরকম সব জামা কিনেছি, গেঞ্জি, ফতুয়া, শার্ট সবই একরকম কিনে মার্কেট শেষ করে আমরা জাস্ট 5 মিনিটের জন্য একটা ট্রেন মিস করেছি। কিচ্ছু করার নেই, এবার বসে থাকতে হবে বেশ কিছুটা সময়। তারপরে আমরা 2টার সময় মোটামুটি 12টার সময় সব কিছু শেষ করে আমরা স্টেশনে এসেছি সান্তাহারে। এরপর ট্রেন চলে গিয়েছে। তারপর সে ট্রেন আসতে মোটামুটি 2 থেকে 2:30 বেজে গিয়েছে। এরপর আমি বসে দেখছিলাম স্টেশনের চারপাশটা, আর এত পরিমাণ ঘুম ধরেছিল যে আমি আগের দিন শেষ রাত্রে সেহরি খাওয়ার পর যে ঘুমিয়ে যাব, এটা আর ঘুমিয়েছিলাম না। তো যার জন্য খুবই ক্লান্ত ছিলাম, আমি বসে ঝিমাচ্ছিলাম এক প্রকার। আমার হাজব্যান্ড এখানে ব্যাগটা দিয়ে আমাকে বলছিল, তুমি আমার পিঠে একটু এগিয়ে এসে কিছুটা সময় ঘুমিয়ে নাও। তো এভাবে তো আর সম্ভব হয় না, বসে থেকে মেয়ে মানুষ এভাবে কীভাবে ঘুমাবো। তো যাই হোক, কোনো রকম কষ্ট করে আমরা আবার রওনা দিলাম নাটোরের উদ্দেশ্যে। ট্রেন চলে আসলো, উঠে পড়লাম, নাটোরে যাত্রা করছি। আমাদের মার্কেটগুলো খুবই সুন্দর হয়েছে এইবারের, সবগুলো মার্কেট দুজনের পছন্দ মতো নিয়েছি। প্রতিবার এমন হয় আমার হাজব্যান্ডই পছন্দ করে, এবার আমিও পছন্দ করেছি। তো যাই হোক, মার্কেটগুলো দেখাবো অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।